আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন আসছি সেই ঐতিহাসিক উহুদ ময়দানে। এই সামনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে উহুদের পাহাড়। এই উহুদের পাহাড়ে এই ঠিক জায়গায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গায় যুদ্ধ হয়েছিল। এইটা হচ্ছে মসজিদে সুহাদা, শহীদদের স্মরণে নির্মিত মসজিদ। আমরা এই মসজিদে আলহামদুলিল্লাহ জোহরের সালাত আদায় করেছি। আমাদের একজন সফর সঙ্গী ভাই। এবং এই যে সামনে একটা কবরস্থান দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সেই উহুদের যুদ্ধে শহীদ হওয়া ৭০ জন সাহাবীর মধ্যে ৬৮ জন সাহাবীর কবর। ২ জনকে জান্নাতুল বাকিতে পরবর্তীতে কবর দেওয়া হয়েছিল। এবং এখানে একটা বেহেশতের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, অসাধারণ একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এবং সামনে যে কালো পাথর দিয়ে মার্ক করা কবর দেওয়া আছে, সেটাই হচ্ছে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজানের কবর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একদম সুন্দর করে দেখাচ্ছি। এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এটাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। এবং এখানে যদি আপনি আসেন, আপনি উহুদের ময়দানে ঢুকলে আপনি একটা সুঘ্রাণ পাবেন। এবং যতই আপনি কবরের কাছাকাছি আসবেন, সুঘ্রাণটা তত আরও তীব্র হবে। আলহামদুলিল্লাহ, আমরা ভেস্তে সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ভেস্তে হিসেবে কবুল করুন, শহীদের মর্যাদা দান করুন। ইনশাল্লাহ আপনারা সবাই এখানে আসার চেষ্টা করবেন। আর এই সুঘ্রাণটা আসলে বলে বোঝানো সম্ভব না। এখানে আসলে আপনি সুঘ্রাণটা নিতে পারবেন, বুঝতে পারবেন। আর এই উহুদের ময়দানে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ পাহাড় আশ্রয় দিয়েছিল। এই আশ্রয় দেওয়ার স্থানটা এখনো দেখা যায়। আমি একটু আপনাদেরকে জুম করে একটু দেখাই। একটু জুম করে আপনাদেরকে আমি দেখাই। এই যেখানে যে একটু ফাটা অংশ আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন সোজা একটা কালো দাগের মতো, এই জায়গায় উহুদ পাহাড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের সময় আশ্রয় দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমাদের খুবই সুন্দর অনুভূতি হচ্ছে, ভালো হচ্ছে। আর ইনি হচ্ছেন আমাদের একজন সফর সঙ্গী ভাই। উনি একজন ব্যবসায়ী মানুষ, আপনারা দোয়া করবেন ওনার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। বিদায় নিচ্ছি।